এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, দীর্ঘ 16 বছরের পর খেজুরিতে উড়ল লাল আবির। খেজুরির টিকাশি অঞ্চলের মিত্রচক সমবায় নির্বাচনে বাম প্রার্থীরা জয়লাভ করল। তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। বাম সমর্থিত প্রার্থী পেয়েছে 5টি আসন এবং তৃণমূল পেয়েছে 3টি, বিজেপি পেয়েছে 1টি এবং সকলকে কিন্তু অভিনন্দন জানাচ্ছেন সিপিআইএম এর নেতৃত্বরা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। স্পষ্টতই রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বড় প্রতীকী জয় এই আজকে, যে দীর্ঘ 16 বছর পর খেজুরিতে জয় পেল সিপিআইএম এর প্রার্থীরা। খেজুরির যেটা একসময় বামফ্রন্টে শক্ত ঘাঁটি ছিল, সেখানে দীর্ঘ 16 বছর পর আবারও লাল পতাকা ওঠা, বিশেষ করে সমবায় নির্বাচনের মতো গ্রামীণ ক্ষমতার যে পরিকাঠামো বা কাঠামোতে, সেখানে রাজনৈতিক গতিপথের পরিবর্তনের কিন্তু একটা ইঙ্গিত দিতে পারে বলে মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল। এবার যে মূল বিষয়বস্তু, এক সময় যে বর্তমান সময় যে প্রেক্ষাপট, সেখানে দেখা যাচ্ছে যে 16 বছর মানে কার্যত 2011 সালের পর থেকে প্রথমবারের মতো এই অঞ্চলে বামেদের স্পষ্ট জয় হলো। অর্থাৎ 2011 সালের পর এই প্রথমবার কিন্তু বামেরা জয় পেল সমবায় নির্বাচনে। ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে যে বামেরা কিন্তু 5টি আসনে জয় পেয়েছে এবং তৃণমূল পেয়েছে 3টি আসন এবং বিজেপি পেয়েছে 1টি আসন। এটা দেখা যাচ্ছে যে তৃণমূলের কিন্তু এক্ষেত্রে বলা যেতে পারে প্রভাব কিন্তু কমেছে এই খেজুরিতে, এবং বিজেপির যে প্রান্তিক আর বামেদের পুনরুত্থান কিন্তু ঘটেছে এই খেজুরিতে। সুতরাং একটা জিনিস বোঝা যাচ্ছে যে স্থানীয় স্তরে যে সংগঠনের কিন্তু পুনর্গঠন হয়েছে এবং জনগণের মধ্যে কিন্তু বিকল্প হিসাবে গ্রহণযোগ্যতার বাড়ার কিন্তু ইঙ্গিত বোঝা যাচ্ছে। কারণ বর্তমান যে পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে, সেখানে কিন্তু স্থানীয় যে স্তরে সংগঠনের পুনর্গঠন এবং জনগণের মধ্যে কিন্তু বিকল্প হিসেবে গ্রহণযোগ্যতা বাড়ার কিন্তু ইঙ্গিত দেখা যাচ্ছে সিপিআইএম এর। এবং দেখা যায় লাল আবির ওড়ানো মানে শুধু নির্বাচনী জয় তা কিন্তু নয়, বরং আত্মবিশ্বাস এবং আন্দোলনের মনোবল ফিরে পাওয়া বলাই যেতে পারে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বামপন্থীদের প্রত্যাবর্তনের যে সংকেত, দীর্ঘ 16 বছর ধরে তৃণমূলের দখলে থাকা অঞ্চলে বামেদের আবারও জয় মানে অন্তত স্থানীয় পর্যায়ে যে সংগঠন আবারও কিন্তু সক্রিয় এবং কার্যকর হয়েছে বলেই মনে করা হচ্ছে। এটা শুধু ভোটের ফল নয়, বরং গ্রামীণ যে রাজনীতিতে পুনরায় জায়গা করে নেওয়ার একটা ইঙ্গিত, তা কিন্তু স্পষ্টতই আজকে স্পষ্ট হয়ে গেল। বামেরা এবারে যদি ছোট ছোট জায়গায় জিততে থাকে, যদি এভাবেই যদি ছোট ছোট জায়গায় জিততে থাকে, তাহলে কিন্তু সামগ্রিক শক্তি ধীরে ধীরে বাড়বে। সুতরাং বোঝা যাচ্ছে যেখানে সমবায় নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু বামেদের জয় হচ্ছে। সুতরাং এইভাবে যদি গ্রামীণ স্তরে ছোট ছোট জায়গায় যদি জিততে থাকে, তাহলে কিন্তু সামগ্রিক শক্তি ধীরে ধীরে বাড়বে বলেই মনে করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে তৃণমূলের প্রভাব ক্ষয়ের কিন্তু একটা সূচনা বা ইঙ্গিত। 2011 সালের পর থেকে তৃণমূলের যে গ্রামীণ ভোট ব্যাংক খুবই শক্তিশালী ছিল এবং এখনো পর্যন্ত কিন্তু শক্তিশালী রয়েছে। কিন্তু এই ধরনের ফলাফলে যেটা দেখা যাচ্ছে যে দুর্নীতি, স্থানীয় সমস্যা এবং গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ভোটারদের আস্থা কিন্তু কিছুটা কমছে এবং অপরাজেয় ভাবমূর্তিতে কিন্তু একটা ফাটল ধরেছে তৃণমূলের। বিজেপির সীমিত উপস্থিতি, বিজেপি এখানে মাত্র 1টি আসনে জয় পেয়েছে। এটা দেখা যাচ্ছে যে বিজেপির উত্থান কিছু এলাকায় হয়েছিল, কিন্তু এখনও স্থানীয় পর্যায়ে তারা তেমন শক্তি কিন্তু গড়ে তুলতে পারেনি বলেই কিন্তু রাজনৈতিক মহলে একাংশের দাবি। এবং অনেকে কিন্তু বিজেপি সমর্থক হয়তো কিন্তু বামের দিকে কিন্তু ঝুঁকছে, এমনটাও কিন্তু মনে করছেন যে অনেক বিজেপি সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বামেদের দিকে কিন্তু ঝুঁকছে, বিশেষ করে যেখানে বিজেপি জেতার সম্ভাবনা কম ছিল।
এবং সমবায় নির্বাচন যেটা দেখা যাচ্ছে ভবিষ্যতের সূচক সমবায় মানে কৃষি ঋণ এবং বাজার সব মিলিয়ে গ্রামীণ অর্থনীতির কিন্তু নিয়ন্ত্রণ এই সমবায় নির্বাচন। বামেরা এখানে জয় পাওয়ার যে অর্থনৈতিক দিক থেকেও স্থানীয় জনগণের সাথে সরাসরি কাজ করার সুযোগ পাবে বলেই মনে করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতের পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনের ভিত্তি মজবুত হতে পারে, এমনটাও কিন্তু ইঙ্গিত কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছে। এবং সম্ভবত যে ভবিষ্যতে যে প্রভাব মনোবল বৃদ্ধি কিন্তু সিপিআইএমের বামপন্থী কর্মীদের মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস বাড়বে আজকের এই জয়ের পরেও। এবং বেশ কিছুদিন আগে আবারও সেখানে দেখা গেল যে সমবায় নির্বাচনে জয় পেয়েছে। তা এইভাবে ছোট ছোট ক্ষেত্রে যদি জয় পায় তাহলে কিন্তু বামপন্থী কর্মীদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস বাড়ছে, যা কিন্তু অন্য অঞ্চলেও লড়াই করার কিন্তু উৎসাহ দেবে বামপন্থীদের। এবং রাজনৈতিক মেরুকরণের যে পরিবর্তন, তৃণমূল বনাম বিজেপি দুই মেরুর রাজনীতিতে বামপন্থীরা কিন্তু তৃতীয় শক্তি হিসেবে আবারও জায়গা করে নিতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে। দীর্ঘমেয়াদী ভোট গণিত যেখানে দেখা যায় ছোট ছোট গ্রামীণ জয়ের ধারাবাহিকতা থাকলে আগামী বিধানসভা নির্বাচনে সরাসরি আসন পাওয়ার সম্ভাবনা বাড়বে বলেই মনে করছেন রাজ্য রাজনৈতিক। সুতরাং এই যে গ্রামীণ স্তরে ছোট ছোট জয় পাচ্ছে, এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে। সুতরাং বোঝাই যাচ্ছে যে খেজুরিতে আবারও কিন্তু 16 বছর পর বামেরা জয় পেয়েছে এবং 2026-এর আগে কিন্তু বামপন্থী বা বাম সমর্থক কর্মীদের মধ্যে আবারও কিন্তু মনোবল বৃদ্ধি পেল। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দীর্ঘ 16 বছর পর আবারও কিন্তু খেজুরিতে উঠল লাল পতাকা এবং লাল আবিরের খেলা কিন্তু দেখা গেল এই খেজুরিতে। সুতরাং 2026-এর বিধানসভা নির্বাচন এবং 2027-এর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বাম কর্মীদের মধ্যে মনোবল আবারও কিন্তু বাড়ার ইঙ্গিত বোঝাই যাচ্ছে। আজকের মতন এই পর্যন্ত। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকেই।